তো এটা হলো Redmi Note 30 5G স্মার্টফোন। রিসেন্টলি চায়নাতে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটি আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তো কী প্রাইসে ফোনটি পাওয়া যাচ্ছে, এর ফুল কনফিগারেশন কি জানাবো আজকের ভিডিওতে। শুরুতেই বক্স কন্টেন্ট হিসেবে পাবেন স্মার্টফোনটি, ব্যাক কভার, 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, USB Type-C কেবল এবং ইউজার ম্যানুয়াল। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বললে এই ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। ডিভাইসটির উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার, 3.5mm অডিও জ্যাক। এর ঠিক নিচেই থাকছে মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনই মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। তো এই ফোনটি যথেষ্ট হালকা পাতলা, মাত্র 7.6mm এর থিকনেস এবং 183 গ্রামের মতো এর ওজন। ডিসপ্লের কথায় আসলে 6.67 ইঞ্চির FHD+ OLED প্যানেল ব্যবহার করা হয়েছে। সিন এবং বেজেল খুবই ছোট করা হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। এই ডিসপ্লেতে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, সাথে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে, ফলে আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু থাকছে না। এছাড়া এই ডিসপ্লের উপরে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। সো আমার কাছে এই ডিসপ্লেটি বাজেটের মধ্যে পারফেক্ট একটি ডিসপ্লে মনে হয়েছে। তো এক্সপিরিয়েন্সের আরেকটা পার্ট, পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই ফোনে পাচ্ছেন Dimensity 6080 লেটেস্ট 5G প্রসেসর, যেটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা। এর স্কোর প্রায় 4.5 লাখের মতো। 12GB র্যামের পাশাপাশি 256GB স্টোরেজ থাকছে। র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। গেমিং নিয়ে বললে PUBG HD গ্রাফিক্সে হাই সেটিংসে খেলতে পারবেন, আর হিটিং ইস্যু কম দেখতে পাবেন। যেহেতু এটি চাইনিজ ভেরিয়েন্ট, তাই এখানে প্লে স্টোর নর্মালি পাবেন না। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স MIUI 14 থাকবে, যা Android 13-এর উপর রান করবে। অপ্রয়োজনীয় অনেক অ্যাপ ইনস্টল করা থাকবে, চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। ব্যাটারির কথা বললে 5000 mAh ব্যাটারি থাকছে এবং 33 ওয়াটের চার্জার বক্সের সাথেই পাবেন। আর এই চার্জার দিয়ে 100% চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। বাকি থাকছে তাহলে ক্যামেরা হিসেবে এই ফোনের পেছনে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। থাকছে না আল্ট্রা ওয়াইড সেন্সর। আর সামনে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে আপনি 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, তবে 60fps এর অপশন থাকলে আরও বেটার হতো। আসুন এবার দেখি এর রিয়ার ক্যামেরাতে তোলা বেশ কিছু ফটো স্যাম্পল। বন্ধুরা, ফাইনালি কথা বলবো তাহলে প্রাইস নিয়ে। তো বাংলাদেশে এই মুহূর্তে আনঅফিশিয়ালি 6GB 128GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 23,000 টাকার আশেপাশে, এবং এই ফোনটির পারচেস লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও Redmi Note 30 5G স্মার্টফোনকে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।